বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক কাল আগে দেবতা ও অসুরদের মধ্যে অমৃত লাভের জন্য শুরু হয়েছিল সমুদ্র মন্থন। একদিকে মন্দর পর্বত, অন্যদিকে বাসুকী নাগ তাকে দড়ি ধরে টানতে টানতে মন্থন চলছিল। দেবতারা আশা করেছিলেন অমৃত বের হবে, কিন্তু অমৃতের আগে সমুদ্রের গভীর থেকে উঠে এলো ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষের উত্তাপে আকাশ, পৃথিবী ও পাতাল কেঁপে উঠল। নদীর জল শুকিয়ে যেতে লাগল, প্রাণীগুলো আতঙ্কে ছুটে বেড়াতে লাগলো। দেবতারা অসহায় হয়ে পড়লেন। তখন সবাই একসঙ্গে মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব বুঝলেন, যদি এই বিষকে কেউ ধারণ না করেন তবে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তাই তিনি নিজের কষ্টের কথা না ভেবে সমস্ত বিষ পান করলেন। দেবী পার্বতী তখন তার কণ্ঠ চেপে ধরলেন যাতে বিষ শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে। হলাহল বিষ তার কণ্ঠেই থেকে গেল, আর সেই থেকেই তার নাম হলো নীলকণ্ঠ। লোকবিশ্বাস বলে সেই ভয়ঙ্কর বিষের তাপে মহাদেবের শরীর জ্বলতে থাকে। দেবতা, ঋষি ও ভক্তরা তাকে শীতলতা দেওয়ার জন্য গঙ্গা জল, দুধ এবং বেলপাতা অর্পণ করেন। সেই স্মৃতিতেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাভিষেকের প্রথা প্রচলিত হয়েছে। আর সোমবার কেন? হিন্দু পরম্পরায় সোমবার, সোম শব্দের অর্থ চন্দ্র। ভগবান শিব তার জটাজুতে অর্ধচন্দ্র ধারণ করেন, তাই সোমবার তার প্রিয় বার বলে মানা হয়। শ্রাবণ মাসে যখন সোমবার আসে তখন ভক্তরা মনে করেন এই দিনে ভক্তি ভরে শিবের আরাধনা বিশেষভাবে শুভ। অনেক স্থানে আরেকটি বিশ্বাসও প্রচলিত আছে যে শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবকে প্রতিরূপে লাভ করেছিলেন। তাই এই মাসে বিবাহিত নারীরা পরিবারের মঙ্গল কামনায় এবং অবিবাহিতরা শুভ জীবনসঙ্গীর প্রার্থনায় শিব পার্বতীর পূজা করেন। বন্ধুরা, এই সমস্ত কাহিনীর কিন্তু মূল শিক্ষা একটাই। স্বয়ং মহাদেব আমাদের শেখান যে প্রকৃত শক্তি অন্যকে জয় করার মধ্যে নয়, অন্যকে রক্ষা করার মধ্যে। সত্যিকারে ভক্তি কেবল আচার অনুষ্ঠানে নয়, করুণা, সংযম, ত্যাগ এবং মানব সেবার মধ্যেই তার আরাধনা সম্পূর্ণ হয়। তাই শ্রাবণের প্রতিটি সোমবার শুধু একটি পূজার দিন নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি এবং বিশ্বকল্যাণের প্রার্থনার দিন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। এবং মায়ের চ্যানেল সুজ টাইপস অ্যান্ড টক, সেখানেও ভিডিও আপলোড কর, সেগুলো আপনারা দেখবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শিব সবার মঙ্গল করুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।